রিসেন্টলি একটা কেস হ্যান্ডেল করছি। রিসেন্টলি না, সেটা 1.5 বছর হয়ে গিয়েছে। সো কেসটা এরকম ছিল যে, আমি তো যেহেতু নাম বলছি না, সো ইটস পারফেক্টলি ফাইন, আমি প্রাইভেসি রেখে বলছি। মেয়েটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। ছেলেটা খুব হাই ক্লাস একটা ফ্যামিলি থেকে, মেয়েটা খুব একটা মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে। এবং আমি ওদের যেহেতু দ্য লয়ার ফর দ্য ডেফিনেটলি ফর দ্য মেয়ের সাইডের, তখন তো সব দেখতে হয়েছে। আমার তখন মেসেজ করছিলাম, হোয়াটসঅ্যাপ মেসেজ, এভিডেন্সের জন্য আমার তো রাখতে হয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজ কীরকম করে যে চেঞ্জ হতে পারে ঈশা, ফ্রম জান টু জানোয়ার। ও মাই গড! আমি মেয়েদেরকে বলবো, ছোট করে আগে স্টোরিটা বলি। মেয়েটার প্রেগনেন্ট হয়ে যায়, মেয়েটা 6 মাসের সময় চলে আসে। তখন আর মেয়েটার কোনো কিছু করার সুযোগ থাকে না, বাচ্চাটাকে তার জন্ম দিতেই হচ্ছে, নাহলে মেয়েটার রিস্ক লাইফ। এবং বাচ্চাটার হার্টবিট চলে আসে, 6 মাসের একটা তো বাচ্চা, চিন্তা করো, সব রেডি। সো তখন মেয়েটা এসে মামলা করে, বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ, যেটা মামলা করে মেয়েটা। মামলা করার পরে বাচ্চাটার বয়স এখন 1 বছর হয়ে গেছে, এখনও মামলা চলছে। এবং কয়েকদিন আগে বাচ্চাটা যে কোর্টে লোকটাকে বাবা বলে ডাকছে, বাবা বাবা বাবা। মাটা দেখলাম কি তাড়াতাড়ি নিয়ে বাচ্চাটাকে চলে গেল। এবং তুমি সবাইকে চিনবা, বুঝছো, মানে খুবই নোন একটা ইয়ে। তো আমার কাছে লাগলো যে মেয়েদেরকে বলতে চাই, ছেলেরা আমাদের দেশে স্মার্ট এনাফ হ্যান্ডেল করতে পারে, বাসা থেকে শেখানো হয়। মেয়েদের তো এত শেখানো হয় না। যখন কাউকে ভালোবাসবেন, পছন্দ করবেন, এমন করে ভালোবাসবেন, পছন্দ করবেন যে আপনাকে সে সম্মানটুকু যেন দিতে পারে। যে আপনাকে সম্মান দেবে না, ট্রাস্ট মি, সে আপনার বিপদের সময়ও কখনো থাকবে না। মেয়েটা চিন্তা করো, আমি আমার একটা বাচ্চা, মা, শাশুড়ি, এতগুলা ন্যানি, হাজবেন্ড নিয়ে আমার হিমশিম খেয়ে যায়। একটা মেয়ে, নট ইভেন ফিনান্সিয়ালি দ্যাট মাচ ওয়েল অফ, একটা বাচ্চা লালন করা। এবং আমি যখন কোর্টে দাঁড়িয়ে আমি যখন বলছি যে এই বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে, এই বাচ্চাটার এখন তো স্কুলে দিতে হবে আর 2 বছর বা 1.5 বছর পর, তখন কি হবে, তখন মানে খুবই একটা তোমার গা ছমছম করে উঠবে তুমি যদি এইসব জায়গাগুলো দেখো। স্পিচলেস। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা কেস হ্যান্ডেল